নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি পালং শাকের ঘন্ট। তাই যে পালং শাক 500 পালং শাক ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি। এখানে আমি কিছুটা বেগুন কেটে নিয়েছি, এখানে একটুখানি কচু আর আলু আছে, আর এখানে আমার আছে কিছুটা মূলো। এখন শীতের সিজন নয়, শিম পাওয়া যায় না, নাহলে এই ঘন্টতে শিম দিলেও হয়। আর এখানে এক মুঠো মুসুর ডাল ধুয়ে নিয়েছি। মুসুর ডাল দিয়ে পালং শাকের ঘন্ট এটা আমার শ্বশুর বাড়িতে এসে শেখা। তো দেখুন আমি কিভাবে করছি। মুসুর ডালটা আমি এই যে জলে সেদ্ধ করতে দিয়ে এখানে কচু আর আলুগুলো দিয়ে দিচ্ছি। অপেক্ষা করব কচুটা সেদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত। এইবার দেখুন আমার ডিম বলছি সরি, এখানে মুসুর ডাল আর কচু সেদ্ধ হয়ে গেছে, আলুটা। এবারে আমি এই যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। এবার ঢাকনা দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে এটাও সেদ্ধ হবে। মূলোটা এবার দিয়ে দিচ্ছি। মূলোটা আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম একটুখানি। মূলোটা পরে দেওয়ার কারণ একটু বেশি সেদ্ধ হয়ে গেলে এর একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়, তাই মূলোটা আমি পরে দিলাম। এবার শাকগুলো, সমস্ত শাক 500 গ্রাম যে পালং শাক, সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিই। এইবারে আমি হলুদ দিয়ে দিলাম, হলুদটা জলে গুলে রেখেছিলাম। এবারে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। আমার সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু। এবারে আমি একটু ডাল খুঁটুনি নিয়ে ঘেটে নিচ্ছি, যেহেতু ঘন্ট তাই এটাকে ঘেটে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে কিছু কড়াই ডালের বড়ি আমি ভেজে নিচ্ছি। বড়িটা তুলে নিয়েছি। এবারে কড়াইতে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়ে আমরা এই সেদ্ধ করা ডালটা এতে সাঁতলে দিচ্ছি। এবার কয়েকটা কাঁচা লঙ্কা আর স্বাদ মতন একটুখানি মিষ্টি দিয়ে আমাদের রান্না কিন্তু শেষ। ওপর থেকে বড়ি ছড়িয়ে দিলে পালং শাকের ঘন্ট প্রচণ্ড অনেকগুলি সবজি দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি আমার হয়ে গেল। এইবারে আমার ঘন্ট রান্না শেষ হয়ে গেল। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু ভেজে রাখা বড়ি। হয়ে গেল আমার পালং শাকের ঘন্ট। তো কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, আর মনে করে সাবস্ক্রাইব করবেন বন্ধু। সবাই ভালো থাকুন, নমস্কার জানিয়ে শেষ করছি।